تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عرش المجاش الضعيف رياض نبي كمل جرجار مبكر دار প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা अपने अल्लाह क्या हबीब আপনার তুলনা নাই তো আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার মন মাজারে দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় মুর্শিদ একে আমার বাংলা তার উপরে উজানবা ঝলকে ঝলকে ওঠে পানি কোন দয়ালের সায় এই তরির ভরসা নাই রাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ রওজাতে ঘুমায় আমার মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ রওজাতে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর আর পরে নরক কাম দেখা সারা রাত
আল্লাহ আমার মাইক লিয়েছে ওতে তো নষ্ট হয় না না কখন যেন সেই ঘর ভাঙ্গা আদর কাঞ্চাবাসের বেড়ারে চোরা লুটিয়া নিল বাজারে আমার দিল মদইয়া মুর্শিদ ও মুর্শিদ সবার করি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আছো শুধু তুমি রে জীবনে মরণে এই যেন পাই চরণে জীবনে মরণে এই যেন পাই চরণে মরণ কালে যেন দেখি রে আমার মন না যাইয়া রে দিল মতইয়া মুর্শিদ আপন বেশি যায় লা ইলাহা রবিউল আউয়াল তনহা নূরে তনাও বিজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহাব্বতে বলেন সাল্লাল্লাহু লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই সেই মালিকুল মুলক ওয়া জালালের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে মনোনীত করে এই এলাকার সমস্ত মুসলমানদের ভিতর থেকে ছাঁটাই এবং বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বাজার অল্প না বেশি? যদি খুশি হয়ে থাকি বিশ্ব জগতের অধিবাস সেই মালিকুল মুলক ওয়াল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি তার চেয়ে অধিক বেশি দরুদ ও সালাম তৃতীয় মানবতার মুক্তির দূত সরকারে দো আলম সরদারে দো আলম খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন साहिब कौसर साहिब मकाम महमूद इमाम मुरसलीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপরে
যে নবীকে সৃষ্টি না করলেই আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকুল আতলাক, আমি যদি আমার নবীকে না বানাইতাম, সৃষ্টি না করতাম, কোনো কিছুই বানাইতাম না। সকল নবী সেরা নবী, সকল নবীর মর্যাদার চাইতে আমার নবীর মর্যাদা কম নবী ছিল? যারা বলেন কম নবী, আমার নবীজির এত মর্যাদা আমার রাব্বুল আলামিন বলেন রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান মান জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কতটুকু বুলন্দ করে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমার নবীজির স্থান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ঠিক না ঠিক? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছে, ভালোবাসার কারণে গোটা কোরআন যদি আপনি খুলে দেখেন, কোন জায়গায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। কি ধরে ডাকেন নাই? কোরআনে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলেন না ইয়া মুহাম্মদ। অথচ যদি আপনি কোরআন খুলে দেখেন, আপনি দেখবেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, অন্যান্য নবীজির নাম ধরে রেখেছেন, কিন্তু আমার নবীকে নাম ধরে রাখেন নাই। নবীকে আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন, কুল কায়নাত নবীর কারণেই বানাইছেন। হাসরের ময়দান কায়েম করবে শুধু একমাত্র আমার নবীর কারণে। আমার নবীজির শান মান মর্যাদা সৃষ্টি রাজ্যকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কারা জান্নাতি কারা জাহান্নামী। জানে কি জানে না? তো যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে পাইকারি দরে জাহান্নামে দিয়ে দিবেন। আর কোনো কিছু হিসাব আছে? আল্লাহকে কাউ কাছে তো কৈফিয়ত তলব করবেন? কৈফিয়ত দিতে হবে? দিতে হবে না। আল্লাহকে আমি সব জানি, কে জান্নাতি আর কে জাহান্নামী আমি সব জানি, কিন্তু ইচ্ছা করলেই আমি যারা জান্নাতি তাদেরকে পাইকারি দরে জান্নাতি দেব, আর যারা জাহান্নামী তাদেরকেও পাইকারি দরে জাহান্নামে দেব। কেউ বলার নাই। কিন্তু আমি হাসরের ময়দানটা কায়েম করতেছি এই কারণে, আমার নবীর মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম করবেন, নবীজির আসন দিবেন আল্লাহর ডান পাশে। কোন পাশে? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়তো নাকি? হয় না? তো বিয়ে হইলে দেখবেন দুলহা আর দুলহানি যখন বসতে দেয়, নাকি দেয় না? আমার এলাকায় দেয় ভাই। দিলে যখন বসতে দেয়, তখন দুলহা বসে থাকে এবং দুলহানি বসে থাকে। বর বা কোনে কোনে কোন সাইডে বসে? জোরে বলে বাম পাশে। ঠিক না? কারণ এখানে মর্যাদা বোঝানো হয়েছে, স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা একটু বেশি। আল্লাহু আকবার বলেন না? মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডান পাশে বসাইবেন। আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য নয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মর্যাদা ছোট করার জন্য নয়, ক্ষুণ্ণ করার জন্য নয়। নবীকে ডান পাশে বসাইয়া তামাম সৃষ্টিকে দেখা দিবেন, দেখো দেখো আমার হাবিবকে আমি কত ভালোবাসি, আমার হাবিবের মর্যাদা কত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চিনি না নাকি বলেন? চিনি? সারা বাংলার জমিনে নবীকে নিয়ে কত সমালোচনা। আমি সমালোচনাই বলবো। নবীকে আমাদের মতো বানাইছেন না, আপনারা বলেন কেন? কার মতো বলেন? কার মতো? ফর দ্য এক্সাম্পল, আমি যদি বলি এই মোবাইলটা এই মোবাইলের মতো,
এক্সাম্পল বলছি, এই মোবাইলটা এই মোবাইলের মতো কথার অপোজিটে কথা থাকে কি থাকে না? জোরে বলেন না কেন? থাকে কি থাকে না? যখন বলবেন এই মোবাইলটা এইটার মতো, তাহলে তার অপোজিটে কথা হবে এই মোবাইলটাও। বোঝেন নাই? এটা যদি এটার মতো হয় তাহলে এটাও। যারা কয় নবী আমাদের মতো, তার মানে বুঝাইতে চাচ্ছে যে আমিও নবীর কথা কন না কেন? নবী যদি আমার মতো হয়, আমি কার মতো? কথা কন। বুকের কত বড় বাটা। বন্ধুবর্গের মনোযোগ, যারা বিয়ে করেছেন বুঝবেন, বিবিকে বেশি ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে সময় ক্ষেত্রে মোবাইল ধরেন অথবা বাইরে থাকেন, রিসিভ করার পরে জানু কেমন আছো, জান, সোনা, ময়না, কয় কি কয় না? জোরে বলেন। বিবিকে ভালোবাসেন না? বিবিকে ভালোবাসবেন, বেশি বেশি করে ভালোবাসবেন। আসলে কি বিবির নাম সোনা? আমি আলোচনা শুরু করি নাই, ভূমিকায় আছি। বিবির নাম কি সোনা, ময়না, বাকি জান না? এটা কেন বলছেন? ভিতরের একটা আবেগ, ভালোবাসার কারণে। ঠিক না? নবীকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেয় ইয়াসিন। আল্লাহু আকবার। ভালোবাসিয়া ডাক দেয় ইয়া মুজাদ্দিল, আছে ইয়া মুদাসসির। যোগ্য একজন আলেম, বয়সে ছোট হবে না বড় হবে জানি না, আমার ভাই সুন্দর আলোচনা করছে মাগরিবের আগে পর থেকে এসা পর্যন্ত আলোচনা করছে। তারপরেও এসার পরেও উনি আলোচনা করলেন তরিকতের উপর ভিত্তি করে যে একজন মুর্শিদ লাগবে। ঠিক না? ঠিক। ফাইন আলোচনা করছে, আলহামদুলিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো যারা আছেন আমার কথাগুলো বুঝবেন যে আমি রং কথা বলি কিনা। এইগুলো ওয়ার্ড, শব্দ কোরআনে আছে না নাই? তার মানে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসিয়া ডাক দেয় সোনা, ময়না, পাখি। কত সুন্দর কথা। ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির। ও কম্বলওয়ালা ব্যক্তি। কি ওয়ালা? কম্বলওয়ালা ব্যক্তি। হে মুসলমান, আপনার এলাকায় যদি কেউ চাল বিক্রি করে, চালের দোকান রয়েছে, তার চালওয়ালা বলা হয় নাকি? যে দুধ বিক্রি করে তার দুধওয়ালা বলা হয়। এই যে চা খাইতেছে আমার বড় ভাই, চাওয়ালা, চা বিক্রি করে চাওয়ালা, বাদাম বিক্রি করলে বাদামওয়ালা, রিক্সা চালাইলে রিক্সাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলে ও কম্বলওয়ালা। তার মানে নবী কি কম্বলের ব্যবসা করতেন নি? বুঝতে পারতেছেন? করেন ভাই, আমি আপনাদের এলাকায় নতুন বোধহয় আসলাম আজকে নতুন মেহমান হিসাবে নাকি? তো মেহমান, আমি বললাম মেহমান, আপনারা মেজবান। মেহমান বাড়িতে আসলে মেহমানদের করা সুন্নাত, ঠিক না? আমার মেহমানদের করবেন আপনারা? খাইতে দিব না মানে খাইতে চাচ্ছি না, করতেও দিবেন না, বসেও তার দরকার নেই। আসছি যেহেতু, আপনি মুসলমান আমিও মুসলমান, এই হিসাবে একটু আপনার কাছে সহানুভূতি কামনা করতেছি। আমি যে কথাগুলো বলবেন তো জবাব দিবেন। যে জায়গায় সুবহানাল্লাহ বলবেন, যে জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, কি বলেন একটু বলবেন, হুহা করবেন, তাহলে বুঝবো যে না কিছু আলোচনা। আমাদের তো একটা লাইফ টাইমের একটা লিমিট রয়েছে, এর ভিতরে শেষ করতে হবে। তার ভিতরে দুইটা আয়াত পড়েছি, একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি মুসলিম শরীফ থেকে। এটার উপরে কিছু একটু টাচ দেবো, রাজি আছেন তো? তো নবী কম্বলের ব্যবসা করতেন না। আল্লাহ ভালোবাসিয়া মহব্বত করিয়া ডাক দিয়েছে ও কম্বলওয়ালা। আল্লাহ বলেন নবীকে কত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান এটা রজব মাস, কি মাস? রজব মাস। তার
সৃষ্টির ভিতরে সব চাইতে বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। 1,00,000 2,24,000 নবী রাসূলগণ গুজরে গেল, কাউকে কোনদিন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে শুরু করে আসমান ঘুরে 7 আসমান ঘুরে সিদরাতুল মুনতাহা থেকে নূরের জগৎ অতিক্রম করে লামাকাম হয়ে রূপে শেরপা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে নিয়েছেন আল্লাহর নিকটে আরশে আজিমে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কোনদিন করছিল কোথাও আল্লাহ কোন নবীর সামনে করে নাই। বাইনাল ফারুক কালিমুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, একটু আপনাদের বুঝাই দিতে চাই হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবেন, ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি কারিম রব্বি আরনি, আমি আপনাকে দেখতে চাই। তুর পর্বত দিয়েছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। এগুলো পুরাতন ঘটনা, আপনাদের বলবো না, শুধু টাচ দিচ্ছি শোনেন। তুর পর্বতে গেলেন, 40 দিন রোজা রাখতে হলো, জুতা পায়ে দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা রে জুতা খুলে আসো। রব্বি কারীম লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। 70,000 নূরের পর্দার একটা পর্দা শুধু উন্মোচন করেছেন মুসা আলাইহিস সালাম ব্যতীত। সঙ্গের সাথী 70 জন কওমের লোকগুলো মারা গেল। সাদা ধবধবে পাহাড়টা পুড়ে কালো সুরমা হয়ে গেল, গাছপালাগুলো পুড়ে গেল। মুসা নবীর মতো জলিলুল পয়গম্বর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। অপরদিকে আমার নবীজি হাবিবুল্লাহ, আল্লাহ তার দোস্ত কইছে। কি কইছে? বন্ধু। হাবিবুল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছেন তার বাড়ি পর্যন্ত। কি পর্যন্ত? আল্লাহর বাড়ি পর্যন্ত। ফরিয়াদ করতে হয় নাই, আল্লাহ নিয়ে গেছেন। কতটুকু নিয়ে গেছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজি দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ গো নবীজি মেরাজ করে আসলেন, দিদার ইলাহি করে আসলেন। নবীজি গো জানতে পারো ইচ্ছা হয় আল্লাহরে কেমন দেখলেন। নবীজি আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে, গাল বে বে দাড়ি বে বে ফুটতেছে। জাবির কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো নবীজি বেয়াদবি করে ফেলে দিয়েছি, প্রশ্ন করার কারণে আপনি ব্যথিত হয়েছেন। নবীজি গো প্রশ্ন করার কারণে আপনি কেঁদে দিয়েছেন, আমার বেয়াদবি মাফ করে দেন। নবীজি ডাকতেন, জাবির প্রশ্ন করার কারণে আমি ব্যথিত নই, এমন একটা সুখের মুহূর্তের কথাগুলো স্মরণ করে দিয়েছ, ওই সুখের মুহূর্তের কথাগুলো মনে হয়ে আমার চোখে জল এসেছে। আল্লাহু আকবার। জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো নবীজি তাহলে জানতে পারো সহায় আল্লাহরে কেমন দেখলেন। নবীজি হাদিসে কারিমার মধ্যে ঘোষণা করলেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আল্লাহু আকবার বলেন। বলেন নবীজির মেরাজ সব মজুদ হয়েছে। কি যুগে? কন্ট্রোল অবস্থা ভালো নয়, কন্টিনিউ প্রত্যেকদিন প্রোগ্রাম চলতেছে। গতকাল প্রোগ্রাম করেছি। ভাই ওটা কোন জায়গা ছিল? হ্যাঁ আমি বুঝতে পারতেছি না গ্রামের নাম না কি জানো, সেখানে প্রোগ্রাম করেছি। তার আগের দিনে প্রোগ্রাম করেছি উল্লাপাড়া। আমার কেবিস বানানোর জন্য প্রোগ্রাম চলতেছে। এই জন্য এক এক দিকের আবহাওয়া এক এক রকম, এক এক রকমের পানি এক এক রকম, এক এক জায়গায় থাকা একরকম। এই জন্য কণ্ঠের সমস্যা হয়েছে। যাই হোক, যতগুলো বাড়ি, এই জন্য আপনারা কি বেজান? ওই ভাঙ্গা বাসের বাসি যেটুকু বাজে
ভাই সুন্দর করে ওয়াজ করেছেন। তো এখন আমি বলবো সেটা হলো আলেম ওলামাগণ আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত, ঠিক না ভাই? ওয়াজ সবাই করতে পারে না, দেখবেন সবাই করতে পারে না। আল্লাহ যাদেরকে দয়া করে মায়া করে কথা বলার বাচন ভঙ্গি দিয়েছেন তারা বক্তা ওয়াজ করে, কিন্তু সব ফুলের খুশবু করতে পারে না। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলবে না, কারো লেহানের সঙ্গে কারো লেহানের মিল নাই। একা ফুল একা খুশবু ছড়াইয়া দেয়। আপনি যদি সারা জিন্দগি পিটে পিটে শেষ করে দেন, গোলাপকে বলে রজনীগন্ধার সুবাস দেন, রজনীগন্ধা শেষ হয়ে যাবে, গোলাপের সুবাস দিতে পারবে না। আবার রজনীগন্ধাকেও যদি আপনি শেষ করে দেন, গোলাপের সুবাস দিতে পারবে না। পারবে নাকি? পারবে না। এই জন্য আমি যখন এই পথে অর্থাৎ ওয়াজের পথে যখন রানিং শুরু করেছিলাম, ঢাকা থেকে একজন ব্যক্তি আসছিল, আমি ওনাকে দোয়া করি, আর জীবিত আছে কিনা জানি না, সে সময় 2001-2 সালের কথা। আমার বলেছিল, ভাই কোন মাওলানা বা কোন আলেম বা বক্তাকে দেখি আপনি হিংসা করবেন না, এটা আমার উপদেশ। মাননা না মানা আপনার ব্যাপার। কেন? আমরা তাম বাংলাদেশের আলেম যদি একত্রিত হতে পারি, একত্রিত হইয়া আমরা দেলোয়ার হোসেন সাইদি হতে পারবো না, পারবো নি? হ্যাঁ, আবার দেলোয়ার হোসেন সাইদিকে যদি বলা যায়, এখন তো উনি নাই, ওনাকেও যদি বলা হতো যে আপনি একটু মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী হয়ে যান, পারবে কি? পারবে না। উনি ওনার খুলবো সরাবে, আমি আমার খুলবো সরাবো, ভাই ভাইয়ের খুলবো সরাইছি। এটা আল্লাহর সৃষ্টি। সময় মনে হয় একটু বেশি নিয়ে ফেললাম। আসুন, কোথায় ছিলাম? ভুলে গেলে চলবে না। আমাদের কিছু আলেম ওলামা বলেন নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। নবীর মেরাজ স্বপ্ন যুগে, এটা হাদিসে রয়েছে, কারণ সাহাবী থেকেই বর্ণনা এসেছে। তবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবী প্রেমিক যারা, ওলি প্রেমিক যারা, আমাদের আকীদা হলো নবীজি সশরীরে মেরাজ করেছেন। ঠিক না? ঠিক। নবীজি বলেন, জানেন আমার রবকে দেখলাম, আসল সুরতিহি, উত্তম সুরাতে দেখেছি। কি সুরাত? উত্তম সুরাতে দেখলাম। জাবের রে, আমি আমার রবকে দেখলাম 16 থেকে 32 বছরের দাড়ি গোপবিহীন একটা যুবকের নাই। আল্লাহু আকবার বলে। নবীজি সশরীরে মেরাজ করেছেন, আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আমি আরো আপনাদের বুঝাই দিই, রব্বে কারীম আপনি আপনার হাবিব, আপনার বন্ধুকে কত নিকটে নিয়ে গেছেন, কত নিকটে নিয়ে গেছেন। রব্বে কারীম সূরা নাজমের মধ্যে ঘোষণা করে জানালেন, আও আদনাকা কাউসাইন। আল্লাহু আকবার বলেন। আমি আমার বন্ধুকে এত নিকটবর্তী নিয়ে আসলাম, কত নিকটবর্তী নিয়ে গেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ধনুকে তীর লাগানোর পরে এই তীরটাকে যখন টান দাও, আমাদের বেলায়, আমার বাড়িতে বগুড়া জয়পুরহাট, আমি ছোটবেলায় খেলা খেলেছি, আপনারা এই এলাকায় খেলে কিনা, মুরব্বীরা খেলেছেন কিনা জানি না। বাসের একটা কলসি কাটা হয়, কাইটা এটার দুই পাশে দড়ি লাগানো হয়, লাগাইয়া ধনুক বানাইছি। ঠিক না? কি বানাইছি? ধনুক। আবার কলসি আর একটা কাটছি ছোট করে, কাইটা ওটাতে তীর বানাইছি, টান দিতে কাউয়া কাঠ তাড়ানোর জন্য, কি বলেন, বা খেলনার জন্য, পাখি মারার জন্য। এটা আমরা খেলা খেলছি, করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধনুকের তীর লাগানোর পর যখন ওই দড়ি সুতাটা টান দিয়ে দাও, ওই দুই ধনুকের মাথা যত নিকটবর্তী এসে যায়, আমি আমার বন্ধু আমার হাবিবকে তার চাইতে বেশি নিকটে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলে। 1 বছর নয়, 2 বছর নয়, আমার বন্ধুকে আমি আমার সান্নিধ্যে রেখেছিলাম 27 বছর। কত বছর? আলোচনা এটা সকলেই জানি। বন্ধু যেহেতু রজব মাস, পৃথিবীর সব চাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটাইছেন রব্বে কারীম। আমরা পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলমান যারা আছি, কোন আশ্চর্যজনক ঘটনা দেখলেই বলে ফেলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। কারণ মহিমায় পবিত্র সেই মহান সত্তা, ঠিক না বেঠিক? বলে থাকি। এটা কেন? আশ্চর্য বিষয়। আল্লাহ
দুনিয়ার মানুষ সৃষ্টিরাজ্যের মধ্যে সব চাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটা দিলাম। জমিন থেকে শুরু করে আমার হাবিবকে আমার আরো সেই আজিমে আপনার কাকানা কাউসাই পর্যন্ত নিয়ে এসেছি। এটা সৃষ্টিরাজ্যের মধ্যে সব চাইতে আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আমি রব্বে কারীম আয়াতে কারিমা শুরু করলাম সুবহান শব্দ দিয়া। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা। এটা ইসরা শব্দ। এটা বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা বলা হয়েছে। এটার নাম ইসরা, নৈশ ভ্রমণ। কতটুকু ভ্রমণ করেছে আল্লাহ? গোটা লাইল শব্দ ব্যবহার করে নাই, লাইলান। আল্লাহ আকবার বলেন, রাত্রের কিছু অংশ, রাত্রের কিছু অংশ, রাত্রের কিছু অংশ কেটে গেছে। কত? জোরে বলেন, কেটে গেছে কত? 27 বছর। নবীজি বলেন, আমি যখন ঘুরে আসলাম, খেয়াল ঘুরে আসলাম, আমি মিরাজের মূল আলোচনা করবো না, আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা আছে শোনাই দেব। যখন ঘুরে আসলাম, ঘুরে এসে দেখি যে জায়গায় আমি উজু করেছিলাম, ঘুরে আসার পর দেখলাম উজুর পানিটা গড়িয়ে যাইতেছে। আমি যে ঘরে ছিলাম, ঘরে কপারটা লাগানোর পরে আমাদের এলাকায় বলে শিকল, বুঝেন তো, শিকলটাও নড়তেছে। নবীজি বলেন, শুধু তাই নয়, যে বিছানা থেকে আমি উঠে গেছি শীতের রাতে, বোঝা যায় যে বিছানা থেকে আমি উঠে গেছি, ওই বিছানাতে এখনো উষ্ণতা রয়েছে। আল্লাহু আকবার বলে। অথচ কেটে গেল 27 বছর। কত বছর? 27 বছর। সামনে সম্ভব। আমি ব্যক্তিগত থিসিস থেকে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। থিসিসটা হলো, আপনাদের একটু এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো, আমাদের ঘরে এখন আছে কিনা একটু কমে গেছে, মোবাইল নাম্বার ঘরে 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 দেয়ালে একটা ঘড়ি টাঙানো হইতো। ওই ঘড়িটার নাম হলো দেয়াল ঘড়ি। কি ঘড়ি? দেয়াল ঘড়ি। ওই দেয়াল ঘড়িটা পিছনে দুইটা বা একটা ব্যাটারি আছে, জোরে বলেন আছে। এখন রাত বাজে 9:38। কত? এই 9:38 আপনি দেওয়াল ঘড়ির পিছনের থেকে ব্যাটারিটা টান নেন, খুলে নেন, ঘড়ি কি আর চলবে না? স্টপ। সেকেন্ডের কাটা যে জায়গায় ওখানেই ব্রেক, মিনিটের কাটা যে জায়গায় ওখানেই ব্রেক, ঘন্টার কাটা যে জায়গায় ওখানেই ব্রেক। 27 বছর পরে আবার ওখানে আবার ব্যাটারি লাগিয়ে দেন। টাইম শুরু হবে কোন জায়গা থেকে? 9:38:35। ঠিক না বেঠিক? মুসলমান বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই জমিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। রহমত দুনিয়ায়, এটা দুনিয়া অসল, সৃষ্টি রাজ্য সচল। রহমত নাই, তামাম সৃষ্টি রাজ্যগুলো অসল। বলতে পারেন মুফতি সাহেব, নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে দুনিয়ায় আসলো। তবে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি লগ্ন থেকে পৃথিবী সৃষ্টি রাজ্য সচল ছিল কিভাবে? আপনাকে বলতে চাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন দেহের ভিতরে রূহ দেওয়া হয়েছিল, রূহটা দেহের ভিতরে থাকে না, বেরিয়ে এসেছে। কত পায় না থাকে না, কারণটা কি? এমন জায়গায় পাঠাইয়া দিলেন, অন্ধকার, থাকা যায় না। কি যায় না? থাকা যায় না। আল্লাহ লাইটের ব্যবস্থা করে দেবে। কই লাইট কই বাবু? আমার নবীজির নূরে মুহাম্মাদিটা আদমের সেকেন্ডের মধ্যে ঢুকাই দেয়। লাইট দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে জমিনে আসছে, এখন নূরে মুহাম্মাদিটা আদমের দেহের ভিতরে। অর্থাৎ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আল্লাহর নবী রাহমাত দুনিয়ায় আছেন। আল্লাহর হাবিবের ইন্তিকালের পরে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে আপনার রওজাটা হোক আরশে আজিমে। কোথায়? নবীকে খবরদার, এই প্রস্তাবে আমি রাজি নই, জমিনেই রাখতে হবে রহমত। আল্লাহু আকবার বলেন। রাগ করছেন আপনারা? মেরাজ রজনীতে আল্লাহ নবীকে যখন উঠে দেওয়া হলো, গোটা সৃষ্টি রাজ্যটা ব্রেক হয়ে গেল। কি হয়ে গেল? ব্রেক হয়ে গেল। নবী যখন ফিরে আসলেন,
ওই দেয়াল গড়ির কাটার মতো আবার পৃথিবীটা অর্থাৎ সৃষ্টি রাজ্যটা সচল হয়ে গেল। আল্লাহ আকবার বলে। ঘটনাটা শুরু হয়েছিল রজব মাসের 26 তারিখের রাত্রিবেলা, দিবাগত রাত 27 রাত। কোন রাত? আমি জানি আমার সময় বেশি হবে না, বেঁধে দিয়েছেন। নতুন কিছু তথ্য আপনাদের দিয়ে যায়। মেরাদের ঘটনা যে বাইরে আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, ওটা বর্ণনা করবে। আমিও মেরাদের কথাই বলতেছি, তো আমার জানা মতো হয়তো এগুলো বর্ণনা করছে কিনা জানি না, বলতেও পারে, অনেকে জানা থাকতে পারে। আপনার যদি শোনার প্রয়োজন আসে, 26 দিন অগত রাত্রি যখন শুরু হয়ে গেল বদর রজনীতে, আমার মালিকুল মুলক ওয়া জালাল রব্বে কারীম ফেরেশতা জিবরাইলকে ডাকলো, জিবরাইল আজকে রাত্রিতে আমার নবী আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার সান্নিধ্যে নিয়ে আসবো। জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, হাউজে কাউসার দেখাবো, প্রেমের আলাপ করব। এই কারণে জিবরাইল যাও, জমিনে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। হ্যাঁ বন্ধু, খুবই মনোযোগ। আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য যখন হুকুম হয়ে গেল, জিবরাইল বলেন আমি অ্যাটেনশন, আমি জিবরাইলের 600 টাকা, কত টাকা? 600 টাকা ব্যবহার করা লাগে না, মাত্র 2 টাকা ব্যবহার করি। কয় টাকা? 2টা। এই 2 টাকার পাওয়ার কত? সিদরাতুল মুনতাহা আমার বাড়ি। আল্লাহ প্রত্যাদেশ দেয়, ওহী দেয়। এই ওহী প্রত্যাদেশ যখন হয়ে যায়, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে একটা জাম্পিং দেই। খেয়াল করেন, একটা জাম্পিং দেই। এই জাম্পিং এর চোটে তোমরা পৃথিবীর মানুষ চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, তার চাইতেও অধিক দ্রুত বেগে আমি নবীজির কদম মোবারকে পৌঁছে যাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চোখের পলক পড়তে কত সময় লাগে ভাই? সেকেন্ড লাগবে না, সেকেন্ডকেও ভাগ করে নেন, ঠিক না? জিবরাইল কই, এই আমি সিদরাতুল মুনতাহা থেকে নবীজির কদম মোবারকে, কেউ বলেছেন 22,000 বার, আবার কেউ কেউ রেড করেছেন 24,000 বার নবীজির কদম মোবারক এসেছি, এতটুকু সময় লাগে নেই। আল্লাহু আকবার। সহজ করে দেই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপে নিয়ে গেছেন, হাতটা ধরেছেন, ছেড়ে দিবে, ছেড়ে দিবে। ইনদিন টাইম আল্লাহ রব্বে কারীম ফেরেশতা জিবরাইলকে বলে, জিবরাইল দেখো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের ভিতরে ছেড়ে দিচ্ছে। জিবরাইল রে, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম কূপের পানিতে পড়ার আগে তুমি জিবরাইল ওই জায়গায় যাও, তোমার পরগুলো বিছায়া দাও, পাখাটা বিছায়া দাও, যেন আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম পানির ভিতরে না পড়ে। হ্যাঁ বন্ধু, 10 থেকে 12 বছরের একটা ছেলেকে যখন কূপে ফেলে দেওয়া হবে, মোটামুটি অন্তত পক্ষে 30-35 কেজি ওজন হবে, না হলে তো 30 কেজি ওজন হওয়ার দরকার। 25 কেজি ধরেন, 20 কেজি নেন। এই মোবাইলটা ছেড়ে দিলে কূপে পড়তে কয় সেকেন্ড লাগবে। ওজন যত বেশি হবে, নিচের দিকে দৌড়াবে তত দূরে। কথা বলে ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের ওজন ছিল না? এইটা কূপে ছেড়ে দিতে কয় সেকেন্ড টাইমে লাগবে? আল্লাহ কয়, যেহেতু ছেড়ে দিয়েছে দুটা, ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ার আগে আমি জিবরাইল নিচে এসে গেলাম, আমার পাকাটা বিছায় দিলাম। আল্লাহর বন্ধু ইউসুফ আলাইহিস সালাম আমার পাকার উপরে হেফাজত হয়ে গেল। আমার পাওয়ার কত? আমি 600 টাকা, 2টা টাকা ব্যবহার করি, জাম্পিং দিব। ইন্ডিং টাইম যখন আমাকে হুকুম করা হলো, যাও আমার হাবিব কিনে আসো, আমি যখন নবীজির কদম মোবারকে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, একটা জাম্পিং দিব, পিছন থেকে রব্বে কারীম ডাক দেয়, জিবরাইল তুমি কই যাও? দাঁড়াও, কই যাও? জিবরাইল বলে, রব্বে কারীম কিছুক্ষণ মুহূর্তেই তো হুকুম করলেন আপনার নবীকে নিয়ে আসার জন্য। মেরাজ রাজনী আজকে আপনার হাবিবের সঙ্গে দিদার করবেন,
তাকে নিয়ে আসতে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কয় খামোশ হয়ে যারা জিবরাইল দাঁড়াও। দুনিয়ার কোন মানুষের বাড়িতে কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, বিয়াই যখন বিয়ের বাড়ি যায়, ওর সংসারের ভিতরে, বিটকেসের ভিতরে, আলমারির ভিতরে, ওয়ার্ড্রপের ভিতরে সব চাইতে উত্তম পোশাকটা বের করে তারা গায়ে লাগায়। কথা বলা লাগাই কিনা? কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় সবচাইতে ভালো পোশাক পরে তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। দুনিয়ার কোন সাধারণ বন্ধু নয়, যার কারণে কুল কায়নাত আমি সৃষ্টি করেছি আমার হাবিবুল্লাহ, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল। ঠিক না? কথা কয় না কেন? ঠিক না ঠিক? তামাম নবী রাসূল আম্বিয়া ইকরামগণ আল্লাহর প্রেমে পাগল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রেমে পাগল। কত বলবো? নবীর জন্য আল্লাহ সব করতে পারে। 5 ওয়াক্ত নামাজ নিয়ম মাফিক সঠিক সময়ে ওয়াক্ত মতো পড়তে হবে। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? লাগবে কি লাগবে না? ওরা শরীফে কথা প্রসঙ্গ আমার কথা মনে হয়ে গেছে। ওরা শরীফে বদিনেছেন সাহেব কেবলার কাছে যখন আমি গেলাম, আমরা বললেন যে আপনি একটু ওয়াজ যেটা বলবেন করবেন, সমস্যা নাই, কিন্তু নামাজের ওয়াজটা একটু বেশি করবেন। অনেক চাকরি আছে নামাজ থেকে গাফেল হয়ে গেছে। কথা বলেন ঠিক হয়ে গেছে? নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 82 আয়াতে সালাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত আছে না নাই? আল্লাহর হাবিব ঠিক তদ্রূপ কথাই বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন, একজন আবেদ, একজন ইমানদার বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই শুধু নামাজ। আমার নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নামাজ লাগবে না ভাই? লাগবে। জোরে বলা লাগবে না? লাগবে। নামাজ লাগবে। হায় হায়, আসুন আমি ওদিকে গেলে সময় লাগবে, বাড়াইতে চাচ্ছি না। আপনাকে বলতে চাই, সব নবী রাসূলগণগুলো আল্লাহর প্রেমে সব করতে পারে। আপনাকে যদি একটু টাচ দিই, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন। কথা কয় না কেন? কেন চাইছিলেন? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর প্রেমে পাগল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে নবী ইব্রাহিমের লকব দিয়ে দিল, এটা আমার খলিলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আমার প্রেমে পাগল নবী জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ বানাইছেন। ও বন্ধু, আল্লামা কাজী আয়াজ সিফাত শরীফের মধ্যে একটা ছোট্ট ঘটনা নিয়ে এসেছেন। নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ আদায় করার পরে ইসলাম জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুর উপরে মাথা রেখে আরাম ফরমাইতেছিলেন। ঘটনাক্রমে ওই দিন হযরত আলী আসরের নামাজ আদায় করে নাই। সূর্যটা আস্তে আস্তে পশ্চিমে হেলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। একদিকে নবী ঘুমায়, অপরদিকে নামাজের সময় হয়ে যায়। আমি নবী রক্ষা করব নাকি আল্লাহর ফরজিয়াত হুকুম রক্ষা করব? দুই দিকে চিন্তা করতে করতে সূর্য যখন অর্ধেক অংশ ডুবে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, নবীর সঙ্গে বিয়ে করলে আসামি হওয়া লাগবে, আবার আসরের নামাজ কাজা হয়ে গেল আসামি হওয়া লাগবে, আমি কি করব? দুই দিকে চিন্তা করতে যাইয়া হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন। গাল বেয়ে এক ফোঁটা পানি নবী রাহমাতুল্লিল আলামিনের গালের উপরে পড়েছে, গাল মোবারকের উপরে পড়েছে। নবীজি ঘুম ভেঙে উপরের দিকে তাকায়, কিরে আলী রাহমাতুল্লিল আলামিন তোমার উপরে মাথা রেখে ঘুমাইতেছে,
কিসের দুঃখে কিসের বেদনায় তুমি চোখের পানি বলে কান্দ। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে রাসূলুল্লাহ, আমি বললাম নবীজি, আমার চোখের পানি পড়ার কারণে যদি আপনার ঘুম ভেঙে যাবে, আমি যদি জানতাম কিয়ামত সংঘটিত হয়ে যাইতো, আমি কাঁদতাম না। নবীজি গো, পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। আমি আসরের নামাজ আদায় করি নাই, যদি সূর্য ডুবে যায় আল্লাহর দরবারে আসামির কাঠি গড়ায় দাঁড়ানো লাগবে। অপরদিকে আপনার ঘুম ভাঙলেও বেয়াদবি আল্লাহ ক্ষমা করবে না। আমি কোন দিকে যাব? দুই দিকের চিন্তা করতে যাইয়া আমি হততালি কেড়ে দিয়েছি। নবীজি গো, বেয়াদবি মাফ করেন। আল্লাহ নবী যায়, এই নিয়ে টেনশন তোমার? তুমি কি আমার কালিমুল্লাহ মনে করেছো? আল্লাহ বলেন, তুমি কি আমার মুসা কালিমুল্লাহ ভাবেছ? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছ, নাকি তুমি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছ? আমি কালিমুল্লাহ নয়, আমি রুহুল্লাহ নই, আমি খলিলুল্লাহ নই, আমি হাবিবুল্লাহ। আমি কি? আমি হাবিবুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহরে চায়, রুহুল্লাহ আল্লাহরে চায়, খলিলুল্লাহ আল্লাহরে চায়, আর আমি হাবিবুল্লাহ আল্লাহ নিজেই চাই। চিন্তার কোনো কারণ নাই। শাহাদত আঙ্গুলিটা বাড়ায় দেওয়াতে ইশারা সূর্যরে আমার আলী আসরের নামাজ আদায় করে নাই। তুমি কি পারো না আসরের ওয়াক্ত হইতে? আল্লাহ কাজী আয়াত বলেন, ইশারা দিতে দেরি হয়েছে, সূর্যটা আবার আসরের আওয়াল ওয়াক্ত হইতে দেরি করে নেই। মুন্সির দরকার নবীকে আমার মতো মনে করেন, বেশি পাওয়ার লাগবে না। এই যে মঞ্চ থেকে ওই বাতিটা একটু মরাইয়া দেখো, বাতি আছে না, একটু হাতের ইশারা দেন, মরাও, বুঝবো কিছু মাল মেডিসিন ভিতরে আছে। নবীর মতো হতে চাও, দেখাও। কথা বল না কেন? পারে কি পারে না? আল্লাহ নবী আমার হাবিবুল্লাহ নবী আমার বাড়িতে আসবে, দুনিয়ার কোন সাধারণ পোশাক পরে আমার নবী আমার দরবারে আসবে। আমি আল্লাহ তা চাই না। জিবরাইল রে, জান্নাতুল ফেরদাউসে যাও। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ইয়াকুত পাথর নির্মিত ঘর রয়েছে, ওই ঘরের ভিতরে ঢুকে যাও। ওই ঘরের ভিতরে জলওয়ায়ে নূরি নামক একটা বাক্স রয়েছে, ওই বাক্সের ভিতরে আমি আমার হাবিবুল্লাহকে নিয়ে আসবো, আমার সান্নিধ্যে নিয়ে আসবো। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের জন্য এক সেট নূরের পোশাকের ব্যবস্থা করে রেখেছি। তুমি ওই পোশাকটা নেওয়ার পরে আমার নবীর দরবারে যাবা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। দিল্লি চিন্তা ভাবনা করেন, একটু গভীর চিন্তা ভাবনা করেন। নবী মেরাজ রজনীতে কাপড় পোশাক গায়ে দিবেন, এইটা কি আপনাদের দৌলতপুর কোন টেইলার্স থেকে বানাইছে? হ্যাঁ, ঢাকা গর্জিয়াস টেইলার্স থেকে, নাকি ডন টেইলার্স, না আমেরিকার কোন টেইলার্স থেকে বানানো হয়েছে? বিশ্বের কোন কাজে যেটা কাজে নেই, কোন দর্জি এটা সেলাই করে নাই। আমার নবীজির দেহ মোবারকের জন্য পোশাক বানায় দিয়েছেন আপনার আমার রব, আপনার আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা। কথা বলেন ঠিক না বেশি? নবীজির দেহের কোথায় কতটুকু অংশ দিলে ভালো লাগবে, কোথায় কেমন করে কাটিং করলে ফিটিং হবে, কেমন করে কাটলে সেলাই করলে নবীজির পোশাকটা দেখতে সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া আমার নবীজির এই নূরের পোশাকটা ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন নবীকে আল্লাহ কত ভালোবাসেন। এবার জিবরাইলকে বলে, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে জান্নাতুল ফেরদাউসে চলে যাও। জান্নাতুল ফেরদাউসের ভিতরে লাল ইয়াকুত পাথরে নির্মিত ঘরের ভিতরে যাও, ওখানে জলওয়ায়ে নূরি বাক্সটা খুলে ওখান থেকে পোশাক নিয়ে আমার নবীজির কদম মোবারকে যাও। রাত করতেছেন নাকি আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি
اللهم صل على مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া পুরো মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি আমার জানের জান ও ভাই নবীজি আমার প্রাণের প্রাণ নবীজি আমার জীবন মরণ নবীজি আমার গান নবীজির গুণের গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদার হলেন নাকি আপনারা আসুন জিবরাইলে যা জান্নাতুল ফেরদাউসে যাই আমার নবীজির পোশাক মোবারক নিয়ে আয় জিবরাইল বলেন একটি জাম্পিং দিলাম মুহূর্তের মধ্যে চলে গেলাম জান্নাতুল ফেরদাউসের গেটে জান্নাতুল ফেরদাউসের গেটে যাইয়া দেখি জান্নাতের দরওয়াজায় একজন সিকিউরিটি গার্ড রয়েছে দারোয়ান রয়েছে নাম ফেরেশতা রিদওয়ান কি নাম রিদওয়ান জান্নাতের দারোয়ান আবার জাহান্নামেরও দারোয়ান আছে না নাই আছে জান্নাতে যিনি আছেন তার নাম রিদওয়ান জাহান্নামে যিনি আছেন তার নাম মালিক মালিক কি নাম মালিক রিদওয়ান আমার দিকে তাকায় তাকায় কয় কিরে জিবরাইল একটু গান লাগায় গভীর রজনী পাগলের মতো ছুটে ছুটি করে জান্নাতের দরওয়াজায় এসেছে কারণ কি জিবরাইল ডাক দেয় রিদওয়ান রে বেশি দেরি করিস না তাড়াতাড়ি করে জান্নাতের দরওয়াজাটা খুলে দে রিদওয়ান যার কারণে কুল কায়নাত বানায় দিয়েছেন রব্বে কারীম সেই নবী দুজাহান আজকে মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে আসবে কথা ছেড়ে এসেছি বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এটার নাম ইসরা আর বাইতুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত এটার নাম হলো মেরাজ আল্লাহু আকবার বলেন এটার নাম কি মেরাজ মেরাজ করবেন দিনের ইলাহি হবে দেরি করো না তাড়াতাড়ি করে দরজা খুলে দাও আমি জান্নাতের ভিতরে ঢুকবো জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যাব ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে লাল ইয়াকুত পাথর নির্মিত একটা ঘরের ভিতরে মানে ঢুকতে হবে ওই ঘরের ভিতরে রুমের ভিতরে জলায় নুরি নামে একটা বাক্স রয়েছে বাক্সটা ওপেন করবো সেখান থেকে নূরের পোশাক নিয়ে আমাকে জমিনে যাইতে হবে দেরি করো না তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দাও রিদওয়ান কয় যতই কিছু বলো না কেন আমি জান্নাতের দরজা খুলবো না খুলবে না
আচ্ছা, এই জান্নাতের খোলার অর্ডার দিচ্ছে কে? পোশাক দেওয়ার হুকুম কার? রেদওয়ান কি আল্লাহর হুকুমের বাইরে? হ্যাঁ, আমার এলাকায় সিন্নি খাওয়া মোল্লা চিন্না না আছে না? যারও সিলাই পয়দা হইলা যার টুকি করিয়া আছে বক্তা, যার দাড়ি না চোয়ালে থাকলে বক্তার মস্তিষ্কে না ভাই দিতেন। কথা বল না কেন রে ভাই? হ্যাঁ, যার কারণে কোরআন পাইলাম, যার যুদ্ধ করে আজকে মহানারা মুক্তি পরিচয় দিচ্ছি। হ্যাঁ, মুসলমান কোন জায়গায় যায়? নবী আমাদের ভাই। কেন? আল্লাহ নবী তো হাদিস দিয়েছে, কুল্লু মুসলিমের কোয়া, সকল মুসলমান ভাই। নবী তো আমাদের বড় ভাই। মগার ঘরের মগা, চোরার ঘরের চোরা, ইমান চোর, বুঝলি না? চোরা আহাতের ভিতরে আল্লাহ কি কয়? আল্লাযী আওলা বিল মুমিনিন, আল্লাহ পাক বলেন নবী তোমাদের জানার চাইতে নিকটে। ঠিক না ঠিক? ওয়াজু উম্মাহাতুহু, আমার নবীদের স্ত্রী তোমাদের জন্য মা। নবীর স্ত্রী কি? মা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জমিন থেকে উফাত নিয়েছেন, শুধুমাত্র পর্দা নিয়েছেন, মরে যায় নাই। এই আলোচনায় গেলে সময় লেগে যাবে। নবী মরা নবী নয়, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজা পাকে জিন্দা। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আল্লাহ নবী কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি খায়রুল লাকুম, আমি হায়াতেও জিন্দেগি তো তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য ভালো, আমার উফাতের পরেও তোমাদের জন্য তেমনই ভালো। কেন? নবী কয় তোমরা যে আমল করবে সে আমলগুলো আমি নবীর সামনে তুলে ধরা হবে। আমি তখন দেখবো আমার উম্মত গুলো ভালো আমল করতেছে, হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করবো। আর যখন দেখবো বান্দা আমার উম্মত গুলো খারাপ তাদের সঙ্গে নিয়োজিত, আমি আল্লাহর দরবারে ওই বান্দা ওই উম্মতের জন্য রওজা শরীফ থেকে মাগফিরাত কামনা করবো। নবীরে তুই তোর মতো বানাইনি। এই জন্য আমরা প্রত্যেকটা মাহফিলে বলে থাকি মুসলমান দুই প্রকার। কয় প্রকার? যারা বলেন দুই প্রকার। এক প্রকার মুসলমান হুসাইনি মুসলমান, আর এক প্রকার মুসলমান ইয়াজিদি মুসলমান। ওই কারবালার ময়দানে যারা টুপি দাড়ি জুব্বা আলখেল্লা পরে কোরআনের হাফেজ হয়ে মুহাদ্দিস মুহাক্কিক হয়ে সাহাবীর নাম ধরে ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছে, তারা ইয়াজিদি মুসলমান। কথা বলেন না কেন? ইয়াজিদি মুসলমান নবীর প্রেম তাদের ভিতরে ছিল না, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। এই জন্য নবী দেখতে হুবহু চেহারা বিশিষ্ট ইমাম হুসাইনকে হত্যা করতে তারা দ্বিধা করে নাই। যে জায়গায় নবী বলেছেন আনা হুসাইনি হুসাইনি মিন্নি, হুসাইন আমার থেকে সৃষ্টি, আমি হুসাইন থেকে সৃষ্টি। নবীজি আর এক জায়গায় বলেন যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমার হুসাইনের সঙ্গে শত্রুতা করে সেজন্য আমি নবীর সঙ্গে শত্রুতা করি। কথা বলেন না কেন? ওদের স্বভাব চরিত্র ওটাই হবে। যতই কিছু করেন না কেন, যতই কিছু বুঝেন না কেন, শরীরের ভিতরে রক্ত যদি ইয়াজিদি থাকে তাহলে রক্তই কথা বলে। ও বলা লাগবে না, রক্তই কথা বলে। খবরদার নবীকে দাঁড়িয়ে সালাম দিবি না, কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কয় সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বাবারা এই আয়াতগুলো কি তোমরা দেখো নাই? ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর পরে আকাশের নিচে জমিনের উপরে আর যদি কেউ ইজ্জত সম্মানের মালিক হয়, তাজিমের মালিক হয়, ওয়ালি রাসূলিহি, আমার পরে ইজ্জতের মালিক আমার নবী। আল্লাহ আমরা নবীকে দাঁড়িয়ে ইজ্জত করি, তাজিম করি, এগুলো মুক্তি, এই যেগুলো ফতোয়া দিতে যাবো এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এরা হরফের নেতা আছে না, এগুলো নবী বলা যাবে না, একটা হরফের নেতা। তুমি কয়টা জানো কামুস লুগার সম্পর্কে তোমার ধ্যান ধারো নাকি? ওইদিকে যাবো না, আমি যে আলোচনা করতেছি সরল সঠিক আলোচনা, মানে এই প্রেমের মহাব্বতের আলোচনা করতেছি। অন্য কোনো দিন অন্য কোনো সময় ওইদিকে যাবো ইনশাআল্লাহ। যাইতে চাচ্ছি না, রাগ করলেন? আসুন, রেদওয়ান কয়
খোলা যাবে না। ইব্রাহিম মাথাটা তোমার ঠিক আছে তো কেন 9 লক্ষ বছর ইবাদত করলো মিস্টার আজাজি, কি নাম? ইবলিস পরে কার কথা? পরে যখন বলেছে উসজুদু সিজদা করো, কাকে? আদমকে উদ্দেশ্য করে, ঠিক না? ফাসাদাতু ইল্লা ইবলিস, যখন সিজদা করলো না তখন নাম হলো ইবলিস। কথা বলেন না কেন? আসুন, 9 লক্ষ বছর ইবাদত করছে, একটা হুকুম অমান্য করার কারণে চিরতরে জান্নাত হারাম হয়ে গেছে, ঠিক না ভাবি? একটা হুকুম অমান্য করার কারণে। আপনি কি একবার চিন্তা ভাবনা করেন দিনে 5 বার আপনি আল্লাহর হুকুমকে অমান্য করতেছেন? কথা কয় না এখন? কয়বার? শয়তানিদেরকে দেখিয়ে কয় আমার সাথে বড় শয়তানিটা, আমি একটা অমান্য করছি, দিনে 5 বার করে বলে। কথা বল, ওইদিকে যদি যায় অনেক কথা বলা যেতে পারে। সারা জীবন সুদ খাইলো, ঘুষ খাইলো, গুণের সম্পত্তি জোর করে নিল, বাবার কাছ থেকে লেখি নিয়ে সম্পদের পাহাড় করলো, বয়স চলে গেল 40 আপ, এখন বেচারা টাকার সম্পদ পাহাড় করছে, চলে যায় মক্কা মদিনায়, কাবা শরীফের সামনে জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আছে। শয়তান কয় আমি আর কটা বাটপার, আমার সাথে বড় বাটপার। কথা কয় না কেন? বড় বাটপার। যদি ইমানের প্রশ্ন তুলি হারিয়ে যাবেন, আমি সহ ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ যারা আমরা নামাজ আদায় করতেছি আল্লাহর সঙ্গে তামাশা করতেছি, মুনাফিকি করতেছি, যদি বলেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেবো, আমি তারপরে যাবো, একটা যদি এক্সাম্পল তুলে নিয়ে আসি একজনও টিকবো না, ফার্স্ট ডিভিশনে ফেল করবো। এটা হলো আপনি জোহরের নামাজের নিয়ত করেছেন ইমাম সাহেবের পিছনে অথবা একা, তো নিয়ত করবেন তাকবীরে উলা দিবেন কিনা? যারা নামাজ পড়েন না কেন তাকবীরে উলা আছে কিনা? তো দিবেন কি? কি করবেন? আল্লাহ, জোরে আল্লাহ, শব্দের অর্থ আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে আল্লাহর বড় তো আর কিছু নাই। আসেন দেখি আল্লাহর সঙ্গে কি তামসা শুরু করেছেন, একটু দেখা হোক। জোহরের নামাজে বললেন আল্লাহ সব চাইতে বড়, আসরের যখন আজান দিচ্ছেন মুয়াজ্জিন মসজিদের মাইকে, সেই সময় হঠাৎ করে দেখা গেল আপনার মা মারা গেছে, অথবা বাবা মারা গেল, অথবা বিবি অসুস্থ। বলেন তো এই বান্দা হিসাবে বুকে হাত দিয়ে আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখন আপনি মসজিদে দৌড়াবেন নাকি মাকে নিয়ে কাঁদবেন নাকি বিবিকে নিয়ে হাসপাতালে নিয়ে যাবেন? কথা হয় না, কোন দিকে দৌড়াবেন? তো ওই যে বলে আসলেন যে আল্লাহ সবচাইতে বড়, আসরের সময় দেখতেছেন আপনার বাপ বড়, কারণ আল্লাহ ডাকতেছেন মসজিদে আর আপনি দেখতেছেন বাপকে নিয়ে, বিবিকে নিয়ে, সন্তানকে নিয়ে। তার মানে আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি মুনাফিকি করতেছেন, বলতেছেন মুখে এক, কাজে প্রমাণ করতেছেন আর এক। কথা কয় না কেন? আছে না নাই? প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ধরি তো ফার্স্ট ডিভিশনে ফেল হয়ে যায়। এবার সূরা ফাতিহা শুরু করে জানি একটা ওয়ার্ড আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত যাবতীয় প্রশংসা যার নাম, যত প্রশংসা হতে পারে কার? আল্লাহ।